নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 3000 টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন স্টেট ওয়াইজ। অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ বিভিন্ন স্টেটের জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এটা একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। আর একটা কথা বলে রাখি, এখানে যারা মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না, সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। অর্থাৎ প্রতিটি তথ্য খুব গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। পাশাপাশি তোমাদের পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি আছো তাদের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে। তোমরা যে স্টেট থেকে আবেদন করতে চাইছো সেই স্টেটেও তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা আদার স্টেটেও কিন্তু আবেদন করতে পারো। এখানে পরবর্তী কিন্তু কিছু টার্ম কন্ডিশন আছে, সেগুলো তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করবে তাদের এখানে 110টি মতো টোটাল শূন্যপদ আছে। অল টোটাল শূন্যপদ সবকটা স্টেট মিলিয়ে 3000 মতো শূন্যপদ আছে। প্রত্যেকে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা যে কোনো একটি স্টেটে আবেদন করবে, কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এবং সবথেকে বড় কথা, তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করা হবে। যেখানে দেখো, তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করছো তারা কিন্তু চাইলে ওয়েস্ট বেঙ্গলেও তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা তোমাদের ত্রিপুরা স্টেটেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, এখানে দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সবথেকে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক প্রতিটি প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো যে তোমরা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে রিজার্ভেশন, যেরকম রুলস আছে সেরকম রিজার্ভেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি বিভিন্ন ক্যাটাগরি এখানে দেওয়া আছে, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা লোয়ার ভিশনের ক্যাটাগরি থেকে আছো, হিয়ারিং ইম্পেয়ার্ড ক্যাটাগরি থেকে আছো, তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ক্যাটাগরিগুলোকে ভালো করে দেখে নিও। তাহলে কিন্তু তোমরা সেই অনুযায়ী তোমাদের কিন্তু রিজার্ভেশন সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি কানাড়া ব্যাংকের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তো এখানে কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ কিন্তু তোমাদের যে সেন্টার ওয়াইজ, বিভিন্ন যে স্টেট ওয়াইজ কিন্তু সম্পূর্ণ তোমাদের সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কি থাকছে। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখা হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হবে। প্রথমে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে, ঠিক আছে? প্রথমে ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে। এই স্ক্রুটিনি করার পরে তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার তোমাদের দেখা হবে। সেই নাম্বারে যার যেরকম পার্সেন্টেজ অফ মার্কস আছে সেই অনুযায়ী কিন্তু একটা কাট অফ লিস্ট কিন্তু তৈরি হবে। এবং এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, ইন কেস মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট, অর্থাৎ এক বা একাধিক ক্যান্ডিডেট যদি সেম পার্সেন্টেজ অফ মার্কস পায়, তাহলে সেক্ষেত্রে যাদের এজ বেশি, যাদের বয়স বেশি, তারাই কিন্তু সুযোগ পাবে মেরিট লিস্টে। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কারণ কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত। তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 3000 মতো টোটাল শূন্যপদ থাকছে। এবং এখানে দেখো যে তোমাদের এজ কি প্রয়োজন। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমত তোমাদের এজ যেটা প্রয়োজন সেটা ক্যালকুলেট হবে 1 সেপ্টেম্বর 2024 হিসাবে। এবং এজ যেটা প্রয়োজন সেটা 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এই বয়সটি যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন থাকবে। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে
33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 20 থেকে 31 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু যেরকম গভর্নমেন্ট রুলস আছে সেরকম 10 বছর তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি যাই তো এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস, জাস্ট গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ওকে, আচ্ছা পরবর্তী দেখো একটা কন্ডিশন কিন্তু এখানে দেওয়া হয়েছে যেটা হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এবার এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তোমাদের ভাষা হচ্ছে বাংলা, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে না। তোমরা যদি অন্য কোনো স্টেটে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু দিতে হবে না। এখানে দেখো পরবর্তী যে এই জায়গাটা কিন্তু ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে, ক্যান্ডিডেটস হু প্রডিউস 10th or 12 মার্কশিট সার্টিফিকেট, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের আমি বলছি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নট বি রিকোয়ার্ড আন্ডারগো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা অন্যতম সাবজেক্ট আছে বা তোমাদের যা স্টেটে তোমরা আবেদন করছো সেই স্টেটের যে সাবজেক্ট নিয়ে তোমার যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি পাশ করা থাকে, অন্যতম একটা সাবজেক্ট থাকে, তাহলে তাদের ক্ষেত্রে লাগবে না। কিন্তু তুমি ধরো কোনো তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা তোমার ল্যাঙ্গুয়েজ নেই কিন্তু তুমি অন্য কোনো স্টেটে আবেদন করছো, সেক্ষেত্রে তোমার কিন্তু টেস্ট ফর নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি ধরো বিহারে আবেদন করছো, তো বিহারে যেহেতু আবেদন করছো বা তুমি উত্তরপ্রদেশে আবেদন করছো সেখানে তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট দিতে হবে। কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করো তোমাদের সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্ট আছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই টেস্ট কিন্তু দিতে হবে না। ব্যাপারটা বোঝা গেল? তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে পরবর্তী যেটি হবে, এই ল্যাঙ্গুয়েজ টেস্টের পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা ব্যাংকের মাধ্যমে কিন্তু এই ডিভিটা সম্পূর্ণ কন্ডাক্ট করানো হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে তোমাদের অ্যানেক্সার 1, এই অ্যানেক্সার 1টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি টেবিলে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি কিন্তু ভাগ করা আছে। এখানে দেখো আমি একটু স্ক্রল করে নামছি, আমি প্রথমে আগে আসামটাও দেখাই। তো আসামে দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল শূন্যপদ, পাশাপাশি কিন্তু আসামের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি আর একটু স্ক্রল করে নামি, আমি ওয়েস্ট বেঙ্গলও দেখতে পাবো। আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল একদম লাস্টের দিকে আছে। তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টগুলো কিন্তু উল্লেখ করা আছে, যেখানে তোমাদের বাঁকুড়া আছে, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঠিক আছে, সব কটা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আছে। তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এখানে পাশাপাশি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে, কত কি শূন্যপদ আছে। এবং তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কি আমাকে টোটাল আমাকে ডিস্ট্রিক্ট আমি চুজ করতে পারবো না আলাদা করে আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে? ঠিক আছে, এখানে দেখো তুমি কিন্তু টোটাল 110টি শূন্যপদ, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটে যদি অ্যাপ্লাই করো, যদি আদার স্টেটে অ্যাপ্লাই করো আলাদা ব্যাপার, কিন্তু যদি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটে অ্যাপ্লাই করো তুমি কিন্তু এই 110টি শূন্যপদের জন্যই কিন্তু তুমি পার্টিসিপেট করবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে টোটাল কিন্তু যতগুলো তোমাদের স্টেট ওয়াইজ আছে তুমি কিন্তু তোমার পছন্দ মতো কিন্তু তুমি স্টেট তুমি সিলেক্ট করতে পারবে, যেখানে তোমাদের এই যে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং সেই ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে তোমরা আবেদন কিভাবে করবে, সেই জন্য একটা প্রসেস তোমাদের আমি দেখাচ্ছি। যেহেতু তোমাদের 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে, তো সেক্ষেত্রে তোমাদের অনলাইন যে অ্যাপ্লাই করার যে পোর্টালটা সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ কিন্তু হয়নি। পরবর্তী সময় নিশ্চয়ই অ্যাক্টিভ যখন তোমাদের 21শে সেপ্টেম্বর থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, যখনই হয়ে যাবে তখন কিন্তু তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারবে। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো।
দেখো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে যে অনলাইন আবেদন করার সময় যদি তোমরা কোনো ইনকমপ্লিট যদি ইনফরমেশন দাও বা কোনো পাসপোর্ট সাইজের ছবি বা সিগনেচার সেটা যদি আপলোড করো উইদাউট প্রপারভাবে যদি আপলোড না করো তাহলে কিন্তু বা যদি আনসাকসেসফুল যদি ফি পেমেন্ট যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটাই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং ফার্দার কিন্তু কোনো রকম এডিট বা মডিফিকেশন করতে কিন্তু তোমরা পারবে না। অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা যারা এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না। অল আদার্স ক্যান্ডিডেটদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগবে। অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে কিন্তু 500 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগবে। এবার দেখো যে তোমরা আবেদন করবে কি করে, তার জন্য প্রয়োজনীয় স্টেপগুলো কি কি ফলো করতে হবে। তোমাদের আবেদন করার আগে যেসব ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করতে হবে তার মধ্যে প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। এই সাইজ তোমাদের মেনটেন করতে হবে। সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এগুলো কিন্তু তোমাদের লাগবে। এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। এখানে দেখো রিটিন ডিক্লারেশন যেটা সেটা কিন্তু তোমাদের লাগবে। এই আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত এই পুরো তোমাদের মানে এটাকে তোমাদের একটা সাদা কাগজে লিখতে হবে। ব্ল্যাক পেনেই কিন্তু এটা অবশ্যই লিখবে এবং সেটাকে তোমাকে স্ক্যান করতে হবে এবং এই যে ফাঁকা জায়গাটা এখানে তোমার নামটাকে কিন্তু ক্যাপিটালে লিখবে, ঠিক আছে, এবং সেটাকে স্ক্যান করে কিন্তু তোমাকে প্রপার ওয়েতে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবেদন করার সময় অবশ্যই কিন্তু তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের ইনপুট করতে হবে, কারণ ফার্দার যা কমিউনিকেশন হবে বা তোমাদের যে ডিভির জন্য ডাকা হবে, যেহেতু এখানে কোনো রিটিন এক্সাম নেই, পরবর্তী যা স্টেজগুলো থাকবে সেগুলোর জন্য তোমরা কিন্তু প্রপার ইনফরমেশন এই মেল আইডি এবং SMS এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কী কী বলা হচ্ছে দেখো। এর পরবর্তী হচ্ছে তোমাদের যেহেতু ব্যাংকের তরফ থেকে এই ট্রেনিংটা যেহেতু প্রোভাইড করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মান্থলি যে স্টাইপেন্ড তোমরা পাবে সেটা 15,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পাবে, যেখানে কানাড়া ব্যাংক 10,500 টাকা পেমেন্ট করবে এবং তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাইপেন্ড রুলস অনুযায়ী 4,500 টাকা তোমাদের দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে 15,000 টাকা ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু পাবে। এবং দেখো এখানে যেটা দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে আওয়ার্স অফ ওয়ার্ক, অর্থাৎ কত ঘন্টা তোমাকে কাজ করতে হবে। এখানে যে ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু ক্লারিক্যাল ক্যাডারে জবে তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ ব্যাংকে যারা ক্লারিক্যাল পোস্টে কাজ করে তাদের কাজের ধরন কী কী কাজ করতে হয়, কী কী ফাইল তাদের মেনটেন করতে হয়, সেই ব্যাপারে তোমাদের সম্পূর্ণ তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে, যেখানে তোমাদের অন জব ট্রেনিং তোমাদের হবে। অর্থাৎ তোমাদের ব্রাঞ্চ অফিসে গিয়েই কিন্তু তোমাদের এই ট্রেনিংটা তোমাদের থাকছে এবং পরবর্তী সময় তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু কাজের একটা সুযোগ সুবিধা তৈরি হয়ে যেতে পারে। সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমি বলছি যে যাদের সুযোগ সুবিধা আছে, যাদের এই ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করতে পারছো, তারা অবশ্যই কিন্তু এই সুযোগটাকে মিস করো না, তারা কিন্তু অ্যাপ্লাই করো এবং এখানে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যতে তোমাদের সুযোগ কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট টু বি দ্য প্রডিউস অ্যাট দ্য টাইম অফ এঙ্গেজমেন্ট। অর্থাৎ তোমাদের যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে, যার মধ্যে প্রথমত হচ্ছে প্রিন্ট আউট। তোমরা যে আবেদন করছো অনলাইন আবেদন করার তার প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকবে না তারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু শো করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। এর পরবর্তী হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। তো গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার ফটো আইডি, যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এর পরবর্তী হচ্ছে মার্কশিট সার্টিফিকেট, সেটা হচ্ছে মাধ্যমিকের, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তাদের ক্ষেত্রে হচ্ছে ইনকাম অ্যাসেস সার্টিফিকেট লাগবে, অবশ্যই কিন্তু আপডেট করানো থাকতে হবে এবং সেটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন, এখানে কিন্তু স্টেট সার্টিফিকেট হলে কিন্তু হবে না। এরপরে হচ্ছে যে কাজ থেকে তুমি বিলং করছো অর্থাৎ এসসি এসটি ওবিসি তাদেরও কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। আচ্ছা,
এবার তোমাদের পরবর্তী যেটি লাগবে সেটা হচ্ছে যে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন, এটা তোমাদের ক্ষেত্রে নয়। তো এই সবগুলো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন হবে। আবেদন করার জন্য অবশ্যই তোমরা কানাড়া ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু ভিজিট করবে এবং ফার্দার যাবতীয় যা ইনফরমেশন তোমরা কিন্তু এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ যতগুলো আপডেট ছিল সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভদ্রসা স্টাডি সেন্টার নিত্য নতুন বিভিন্ন চাকরির আপডেটের সাথে সাথে তোমাদের কিন্তু চাকরির প্রস্তুতি সেটাও কিন্তু তোমরা এই ভিডিও এখানেই পাবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।